দেখুন 12, 13, 14, 15 এই 4টে ওয়ার্ড খুব শান্তিপূর্ণ ওয়ার্ড, কিন্তু 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সকাল থেকে নিজে দাঁড়িয়ে থেকে হরিপদ স্কুল এইসব কিছু স্কুলে দাঁড়িয়ে থেকে ভোট চেয়েছে, মানুষের কাছে ভোট চাইছে এবং বুথ গ্যাদারিং কিছু করেছিল, কিন্তু পরবর্তীকালে সেটা ভেঙে যায়। কিন্তু সুভাষ বিদ্যা মন্দির আমবাগানে এখানে আমাদের এজেন্টকে মারধর করা হয়, তারপরও এজেন্ট ওখানে রুখে দাঁড়ায়। 146টার মতো ফলস ভোট মেরেছে রাসবিহারীর নেতৃত্বে। ওখানকার স্থানীয় মানে LIC থেকে কোটি কোটি টাকা কামিয়েছে তাজিবুর রহমান ওরফে জুয়েল, জুম্মা 1 বছর তৃণমূল কংগ্রেসটা করছে খোকন দাসের নেতৃত্বে। তার নেতৃত্বে ওখানে মাইনরিটি ভোটকে, যারা বিজেপির পক্ষে মাইনরিটি ভোট পড়বে তাদেরকে প্রভাবিত করে ওখানে তারই ছেলে আমাদের ওখানকার বুথ এজেন্ট শ্যামজ্যোতি মাকড়কে মেরেছে। আমাদের স্থানীয় 12 নম্বর ওয়ার্ডের খোকন গুহ তাকে ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে। এরপরও আমাদের ছেলেরা বুথ ধরে রেখেছে, ভোট হচ্ছে। শেষ মুহূর্তে মোটামুটি তো সব জায়গায় পোলিং ঠিক আছে, ছোট্ট 2-1টা ঘটনা ঘটেছে, তাছাড়া মোটামুটি এই 4টে ওয়ার্ডে আমি মোটামুটিভাবে ছিলাম, ঠিকই আছে। বাদ বাকি বিধানসভা ওয়াইজ তো আপনাদের কাছে খবর আছে। হ্যাঁ, 12 নম্বর বুথ, 13 নম্বর বুথ, 14 নম্বর বুথে সব জায়গায় এজেন্ট বসেছে। কোথাও এজেন্ট তুলে দেওয়া হয়েছে, আবার আমাদের ছেলেরা সেখানে গিয়ে এজেন্টকে পুনরায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মাত্রকার ঘটনা, সুমন বলে একজন আমাদের এজেন্ট, তাকে বার করে দেওয়া হয়েছিল, তাকে আবার ঢুকিয়ে দিয়ে তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অর্থাৎ সমস্ত কাজই হচ্ছে। আর বাংলায় রাজনীতি করতে গেলে বাংলায় নির্বাচন হবে, আর তৃণমূলের মতো একটি রাজনৈতিক দল শাসক দলের ক্ষমতায় আছে, সেখানে মারপিট হবে না, সেখানে গুন্ডাগার্দি হবে না, এই আশা করাটা ভুল। তাদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা আমাদের কার্যকর্তারা করে গেছেন। আমাদের প্রিয় দিলীপ দা দাঁড়িয়েছেন, তার আবেগেই সেই মুহূর্তে মানুষ সবাই ঝেঁপে পড়ে কাজ করছে। কিন্তু আমরা সবটাই দেখব 4 তারিখ মানুষ কি রায় দিয়েছে। কিন্তু রাজবাড়ী হালদার বলছে সকাল থেকে শান্তিপূর্ণ আমাদের ওয়ার্ডে ভোট হচ্ছে, বিরোধীদেরকে আমরা কোনো রকম ডিস্টার্ব দিইনি, মানুষ নিজের ভোট নিজে। রাসবিহারী হালদারের বাবাও একদিন এইরকম আমাদের মতো অভিযোগ করতো। রাসবিহারী হালদারের বাবা স্বর্গীয় মধু হালদার এইভাবে আমাদেরকে সঙ্গে নিয়ে এরকম অভিযোগ করতো যখন তৃণমূল বিজেপি জোট প্রার্থী, যে ক্যান্ডিডেট পাওয়া যেত না। ঠিক আছে, তো রাসবিহারী হালদার বলছেন আজকে কাউন্সিলর আছে, কালকে যখন কাউন্সিলর থেকে সরে যাবেন, যখন ক্ষমতা থেকে সরে যাবেন, তখন দেখবেন উনিও এই কথাটা হয়তো বলছেন যে আমরা এজেন্ট দিতে পারছি না, আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। কিন্তু ক্ষমতায় থেকে যেটা করছে সেটা রাসবিহারী হালদার 2019-এও করেছিল, তার পরিণাম বুঝতে পেরেছে। আবার সেই ভুল আজকে রাসবিহারী হালদার করলো। যে 4টি বুথে রাসবিহারী হালদারের নেতৃত্বে রেগিং হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে, রাসবিহারী হালদারকে এর গুণেগার উঠাজু। দেখুন, মানুষ ভোট দিচ্ছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। আমরা জানি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমাদের মিছিল মিটিংয়ে এবারে উপস্থিত হয়েছে, প্রার্থীর প্রচারে আমরা দেখেছি। আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব, এটুকু বলছি। 14 নম্বর ওয়ার্ডে একটা উচ্ছ্বাসের মেজাজ দেখুন ভোটারদের মধ্যে। হ্যাঁ, মানুষ উচ্ছ্বাসের সাথে ভোট দিচ্ছে, এটুকু বলতে পারি। প্রচুর লিড আমরা দেবো। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা দেখলাম, মহিলাদের একটা বড় অংশ লাইন বিভিন্ন বুথে। হ্যাঁ, মহিলারা ভোট দিচ্ছে। মহিলারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছে। যে মহিলাদের কটূক্তি করে তার বিরুদ্ধেই ভোট হবে। লক্ষ্মী ভান্ডারের জন্য দেখা গেল যে মহিলাদের মুখে হাসি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু লক্ষ্মীর ভান্ডার নয়, সবসময় মহিলাদের পাশে থাকে। মহিলাদের আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের পাশে থাকে। কে কোথা থেকে এসে এখানে বাইরে থেকে এসে বিভিন্ন বক্তব্য রাখবে ভোটের সময় এসে, সেগুলো মানুষ মানবে না। মানুষ বিপদে আপদে যে দল থাকে তার পাশেই থাকে। এখানে আপনাদের এখানে বিরোধী বলে কেউ আছে? এখানে তো বিরোধী দলের এজেন্ট তো বসেছে। জয় বাংলা। দলনেত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে শিখিয়েছে শান্তিপূর্ণ।
তো গোটা বর্ধমান শহর আপনারা ঘুরে দেখে নিন, গোটা বর্ধমান শহরেই শান্তিপূর্ণ ভোট হয়েছে। তার সাথে সাথে আমাদের বর্ধমানের 14 নম্বর ওয়ার্ড খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। একটা অভিযোগ উঠে আসছে আপনাদের এখানে নাকি হচ্ছে এজেন্টদেরকে মারধর করা হয়েছে, ভোটার যারা বিজেপি ভোটার তাদেরকে মারধর করা হয়েছে। সে তো দেখুন, বিজেপি নেতা নেত্রী যারা আছে তাদের তো এটা বক্তব্য থাকবেই, যেহেতু ধরুন ভোটে হারছি এটা তারা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারা মোটামুটি বুঝে নিয়েছে যে আমরা হারবো। তো যখন মানুষ যখন হারবে, যখন এটা বুঝে নিচ্ছে, তখন মানুষ বিভিন্নভাবে তো উল্টো পাল্টা বকবে, এটা তো নিয়মই তাই। আপনারা অন ক্যামেরা এসেছেন, আপনারা আমাদের বুথে গিয়ে দেখুন, আমাদের বুথেতে সিপিএমের এজেন্ট বসে আছে, বিজেপি এজেন্ট বসে আছে, তৃণমূলের এজেন্ট বসে আছে। তো সমস্ত এজেন্ট যদি বসেই থাকে, তার সঙ্গে তো ওনাদেরই দেওয়া মিলিটারি ফোর্স যারা আমাদের বুথের সামনে দাঁড়িয়ে আছে, আপনারা ক্যামেরা ঘোলালেই দেখতে পাবেন। তাহলে সেখানে তো আর মারধর করা বা মারধর করে রাজনীতি করা এসব তো আমাদের দিদি শেখায়নি, আর আমরা এই মানসিকতার লোকও নয়। আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, আর যেটা হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার নিজের ভোট নিজে দিয়ে গেছে এখান থেকে। কেন্দ্র বাহিনীর ভূমিকা কি? কেন্দ্রীয় বাহিনী খুব ভালো কাজ করেছে মানুষের, তারা যে মানুষকে কোনো রকম কোনো ডিস্টার্ব নয়, মানুষ সুষ্ঠুভাবে আসবে, নিজের ভোট নিজে দেবে, অসুস্থ মানুষেরা চেয়ারে বসবে, যে মানুষটার অসুস্থ আছে তাকে তাড়াতাড়ি ভোট দেওয়ার ব্যবস্থা করে দেওয়া, যে কাজগুলো তাদের কর্তব্য তারা সঠিকভাবে সে কাজ করেছে। আপনাদের পক্ষ থেকে বয়স্ক ভোটারদের জন্য কি পরিষেবা ছিল? আমাদের 3খানা টোটো ছিল আমাদের 14 নম্বর ওয়ার্ডে, যে 3টে টোটো আমাদের বিভিন্ন বুথে বুথে সমস্ত বয়স্ক মানুষদেরকে নিয়ে গেছে, নিয়ে এসেছে। এখন পর্যন্ত কি ভোট কমপ্লিট হয়েছে না? না, এখনও ভোট কমপ্লিট 6টার সময় শেষ হবে, কিন্তু ভোট দেওয়ার মতো আর ভোটার সেরকম কেউ নাই, বুথ হয়তো খালি আছে, আমরা তো আর বুথে ঢুকতে পারি না, আমরা ভোট দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, গাড়ি এসে গেছে আমরা দেখতে পাচ্ছি। এবার হয়তো প্রিজাইডিং অফিসার তার বাক্স নিয়ে যেভাবে যা প্রসেস আছে সেই প্রসেস হয়তো তারা হয়তো বাড়ি ফিরবে। আপনাদের ওয়ার্ড থেকে কীর্তি আজাদকে কত ভোটে লিড দেবে? আমাদের তো ছোটো ওয়ার্ড, 7,000 মাত্র ভোটার, তবুও আমরা আইডিয়া করছি 1000 থেকে 1500 ভোটের লিড তো আমাদের হওয়া দরকার, এটা আমরা আশা করছি। আপনার নাম এবং কত নম্বর ওয়ার্ডের? এটা 14 নম্বর ওয়ার্ড, আমার নাম শেখ তাজিবুর রহমান, আমি বর্ধমান শহর সংখ্যালঘু সেলের সভাপতি।